ওয়েলকাম টু কেজিএন একাডেমি। আজকে ক্লাস 11 এবং 12-এর পার্ট 4-এতে আমরা অবকলন বা অন্তরকলনের থিওরিম এবং তার প্রবলেম সম্পর্কে নিয়ে আলোচনা করব। থিওরিম y = ux by vx হলে dy dx নির্ণয় করো সংজ্ঞার সাহায্যে। এখন প্রুফ সলিউশন দিচ্ছি, দেখো। মনে করি y = ux by vx দ্যাট ইজ ইকাল টু ফাংশন অফ এক্স। এটা লবে দেখো এক্সের অপেক্ষক, সেটাকে ইউএক্স বলা হচ্ছে, আর হরে আছে সেটাও এক্সের অপেক্ষক, সেটাই দেওয়া আছে ভিএক্স। তখন ওই y সমান ux বাই ভিএক্স এর ডেরিভেটিভ করতে হবে এক্সের সাপেক্ষে। আমি ধরে নিয়েছি ux বাই ভিএক্স সমান এফএক্স। তাহলে সংজ্ঞা থেকে পাই dy dx that is equal to f dot x that is equal to limit h tends to 0 fx plus h minus fx that divided by h। এটা হলো তোমার অবকল সহগের সংজ্ঞা বা অন্তরকলজের সংজ্ঞা। এখন এফএক্স যদি ইউএক্স বাই ভিএক্স দেওয়া আছে, তাহলে এফ এক্স প্লাস এইচ কত হবে? এক্সের জায়গায় কত বসাবো আমরা? এক্স প্লাস এইচ বসিয়ে দাও, এক্সের জায়গায় এক্স প্লাস এইচ। দ্যাট ইজ ইকাল টু লিমিট এইচ টেন্স টু 0 ইউ এক্স প্লাস এইচ দ্যাট ডিভাইডেড বাই ভি এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্সের জায়গায় ইউ এক্স বাই ভি এক্স দ্যাট ডিভাইড বাই এইচ। এটা আমরা সরল করি। দ্যাট ইজ ইকাল টু লিমিট এইচ টেন্স টু 0। এটা সরল করলে দেখো এতে ভি এক্স প্লাস এইচ ইন্টু ভি এক্স লসাগু হবে, ভি এক্স প্লাস এইচ ইন্টু ভি এক্স লসাগু হলো। তাহলে ইউ এক্স প্লাস এইচ তার সঙ্গে ভি এক্স গুণ হবে ইন্টু ভি এক্স মাইনাস ইউ এক্স ইন্টু ভি এক্স প্লাস এইচ দ্যাট ডিভাইড বাই এইচ। দ্যাট ইজ ইকাল টু লিমিট এইচ টেন্স টু 0। আমরা লিখছি ইউ এক্স প্লাস এইচ ইন্টু ভি এক্স মাইনাস আমরা ইউ এক্স ভি এক্স মাইনাস দিলাম ব্যালেন্স করার জন্য, ইউ এক্স ইন্টু ভি এক্স দিলাম, ব্যালেন্স হয়ে গেল। আমরা ইউ এক্স ভি এক্স যোগ করেছি, মাইনাস দিয়ে ব্যালেন্স করে দিয়েছি, পড়ে আছে মাইনাস ইউ এক্স ইন্টু ভি এক্স প্লাস এইচ দ্যাট ডিভাইড বাই এইচ ইন্টু ভি এক্স প্লাস এইচ ইন্টু ভি এক্স দ্যাট ইজ ইকাল টু লিমিট এইচ টেন্স টু 0। এখান থেকে দেখো ভি এক্স কমন যাবে, তাহলে ভি এক্স কমন নিলে এইখান থেকে দেখো, এখান থেকে যদি আমরা ভি এক্স কমন নিই, ভি এক্স কমন নিলে এখানে পড়ে আছে ইউ
এক্স প্লাস এইচ মাইনাস ইউ এক্স। ওকে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম। আর এখান থেকে আমার কমন আছে মাইনাস, কমন ইউ এক্স কমন আছে। ইউ এক্স যদি কমন নিই মাইনাস, এইখান থেকে যদি মাইনাস ইউ এক্স কমন নিই, তাহলে এখানে পড়ে আছে ভি এক্স প্লাস এইচ মাইনাস ভি এক্স, দ্যাট ডিভাইড বাই এইচ ইন্টু ভি এক্স প্লাস এইচ ইন্টু ভি এক্স। ওকে, এর পরের পার্টে দেখো, এটা বা এটা, দ্যাট ইজ ইকাল টু লিমিট এইচ টেন্স টু 0 ভি এক্স ইন্টু ইউ এক্স প্লাস এইচ মাইনাস ইউ এক্স, দ্যাট ডিভাইড বাই এইচ এইচ ইন্টু 1 বাই ভি এক্স প্লাস এইচ ইন্টু ভি এক্স মাইনাস লিমিট এইচ টেন্স টু 0 ইউ এক্স ইন্টু ভি এক্স প্লাস এইচ মাইনাস ভি এক্স, দ্যাট ডিভাইড বাই এইচ ইন্টু 1 বাই ভি এক্স প্লাস এইচ ইন্টু ভি এক্স। ওকে, এখন এটা সমান আমরা লিখতে পারি কত, ইউ ডট এক্স। ওকে, এর পরের পেজে আমরা যাচ্ছি। পেজ নাম্বার 2। that is equal to limit h tends to 0 1 by vx plus h into vx into থার্ড ব্র্যাকেট দিলাম, এটাকে vx into ux plus h minus ux, that divided by h মাইনাস ux কমন নিলে এখানে পড়ে আছে কত, vx প্লাস h মাইনাস vx, that divided by h। ওকে, দ্যাট ইজ ইকাল টু এটার লিমিট ইন্টু এটার লিমিট হয়ে যাবে, লিমিট h tends to 0 vx into ux plus h minus ux, that divided by h minus limit h tends to 0 ux into vx plus h minus vx, that divided by h, that divided by limit h tends to 0 vx plus h into vx, that is equal to vx, এটা vx যেহেতু h tends to 0, vxটা তখন ধ্রুবক হয়ে যাবে, যেহেতু h tends to 0, hটা ভেরিয়েবল, তাহলে vxটা বের করে দিলাম ইন্টু লিমিট h tends to 0 ux plus h minus ux, that divided by h মাইনাস ux টা ধ্রুবক এখানে, যেহেতু h tends to 0, আমরা এখানে লিখলাম মাইনাস ux ইন্টু লিমিট h tends to 0, এটা আসবে vx প্লাস h
minus Vx that divided by h, that is equal to that divided by limit h tends to 0 Vx plus h into Vx, that is equal to এটা কত হবে, এখান থেকে এটা হবে u ডট এক্স, তাহলে Vx ইন্টু ইউ ডট এক্স মাইনাস ইউএক্স ইন্টু এটা কত হবে ভি ডট এক্স দ্যাট ডিভাইড বাই এটা কত হবে এক্স, এইচের জায়গায় 0 বসালে Vx ইন্টু Vx এর হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকাল টু কত হলো Vx ইন্টু ডিউ ডিএক্স, ইউ ডট এক্স বলতে কত ডিউ ডিএক্স মাইনাস ইউএক্স ইন্টু ভি ডট এক্স বলতে ডিভি ডিএক্স দ্যাট ডিভাইড বাই Vx এর হোল স্কোয়ার। তাহলে আমরা দেখতে পেলাম কি পেজ 3, 11, 12, তাহলে প্রমাণ হলো অতএব y ইজ ইকাল টু ux ইন্টু ux বাই Vx হলে dy dx কত হবে, দেখো Vx হর ইন্টু এটা লব এটা হর ইন্টু লবের ডেরিভেটিভ মানে ডিউ ডিএক্স মাইনাস লব ইন্টু লব বলতে ইউএক্স ইন্টু হরের ডেরিভেটিভ ডিভি ডিএক্স দ্যাট ডিভাইড বাই হর স্কোয়ার Vx তার হোল স্কোয়ার। ক্লিয়ার? এটি হলো থিওরি। যেমন এক্সাম্পল আমরা দিচ্ছি y ইজ ইকাল টু সাইন এক্স বাই এক্স স্কোয়ার হলে dy dx নির্ণয় করো। তাহলে সলিউশন হচ্ছে দেখো এটা লব বাই হর, তাহলে dy dx দেখো dy dx সমান হর ইন্টু হর বলতে কত এক্স স্কোয়ার ইন্টু লবের ডেরিভেটিভ ডি ডিএক্স সাইন এক্স মাইনাস লব ইন্টু লব বলতে সাইন এক্স ইন্টু হরের ডেরিভেটিভ ডি ডিএক্স এক্স স্কোয়ার দ্যাট ডিভাইড বাই হর স্কোয়ার, হর কত আছে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার হয়ে গেল ডেরিভেটিভ, দ্যাট ইজ ইকাল টু এক্স স্কোয়ার ইন্টু সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স মাইনাস সাইন এক্স ইন্টু এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x দ্যাট ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4। ওকে, তাহলে বোঝা গেল। তাহলে y সমান যদি লব বাই হর থাকে লব বাই হর, তাহলে সূত্রটা হলো তাহলে dy dx ইকাল টু কী হবে হর ইন্টু ডি ডিএক্স লব, হর ইন্টু লবের ডেরিভেটিভ মাইনাস লব ইন্টু হরের ডেরিভেটিভ ডি ডিএক্স হর দ্যাট ডিভাইড বাই হরের স্কোয়ার। এটা হচ্ছে রুলস। এই রুলসটা ফলো করলে ভাগের ক্ষেত্রে ডেরিভেটিভ আমরা করতে পারবো। এরপর আমরা চলে যাই ইনভার্সের ডেরিভেটিভ। y is equal to sin inverse x হলে dy dx নির্ণয় করো। দেখো এগুলো ইনভার্স সার্কুলার ফাংশন, এগুলো ইনভার্স সার্কুলার ফাংশন বলা হয়। ইনভার্স বলতে অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল। দেখো আমরা জানি, দেখো এখান থেকে যেমন উদাহরণ দিচ্ছি, এক্সাম্পল দিচ্ছি। দেখো সাইন 30 ডিগ্রি সমান কত হাফ, তাহলে আমরা বলতে পারবো অতএব এই 30 ডিগ্রি সমান কত না সাইন ইনভার্স 1/2। তাহলে অ্যাকচুয়ালি সাইন 30 সমান হাফ, আমরা এটা মান জানি। তাহলে এই 30 ডিগ্রিটাকে বলা হয় সাইন ইনভার্স 1/2।
তাহলে সাইন ইনভার্স 1/2 এর মান হলো 30 ডিগ্রি। তাহলে এই সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ করতে হবে। এখন দেখো ওয়াই সমান সাইন ইনভার্স এক্স, তাহলে এখানে দেখো সাইন ইনভার্স হাফ সমান 30 ডিগ্রি হয়, তাহলে হাফ সমান করো সাইন ইনভার্সটা এই দিয়ে গেলে কত সাইন 30 হয়ে যাবে। তাহলে দেখো ওয়াই সমান সাইন ইনভার্স এক্স, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স সমান কত হবে সাইন ওয়াই। ক্লিয়ার? আর সাইন ওয়ানের মান আমরা জানি, তো আমরা জানি সাইন ওয়াইয়ের মান কত, সাইনের মান কত -1 থেকে +1 মধ্যবর্তী, তাহলে -1 লেস দেন ইকাল টু সাইন ওয়াই লেস দেন ইকাল টু 1। এটাকে লেখা যায় সাইনের মান তো এক্স, দ্যাট ইজ ইকাল টু -x লেস দেন সাইন ওয়াই সমান এক্স। তাহলে এক্সের মান -1-এর থেকে বড় বা সমান, 1-এর থেকে বা ছোট বা সমান। এটাকে লেখা যায় এভাবে নিয়মে, ইমপ্লাইজ mod x লেস দেন ইকাল টু 1। mod x লেস দেন ইকাল টু 1 মানেই হচ্ছে -1-এর থেকে বড় বা সমান, 1-এর থেকে ছোট বা সমান। ক্লিয়ার? এরপর দেখো আমরা এই ইনভার্সের ডেরিভেটিভ বের করব। পেজ 4। তাহলে ওয়াই সমান সাইন ইনভার্স এক্স, তাহলে এক্স এর মড লেস দেন ইকাল টু 1, এটা হলো শর্ত। তার মানে এক্সের মান -1-এর থেকে বড়, 1-এর থেকে ছোট বা সমান। তাহলে অতএব এক্স সমান কত হবে সাইন ওয়াই হয়ে যাবে। তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু ওয়াই অন বোথ সাইড, অর্থাৎ ওয়াইয়ের সাপেক্ষে অবকলন করে পাই। উভয় পক্ষে ওয়াইয়ের সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে কত ডিএক্স এর ডিওয়াই কত হবে, এক্স যদি সাইন ওয়াই হয় সমান ডি ডিওয়াই ইন্টু এক্সের জায়গায় কত হবে সাইন ওয়াই। সাইনের ডেরিভেটিভ কত আমরা জানি, আগেই প্রমাণ করেছি সংজ্ঞা থেকে, কস ওয়াই হয়ে যাবে সাইনের ডেরিভেটিভ কস। অতএব ডিএক্স ডিওয়াই যদি কস ওয়াই হয়, অতএব ডিওয়াই ডিএক্স কত হবে অনন্য হয়ে যাবে, 1/cos ওয়াই হয়ে যাবে। 1/cos ওয়াই সমান 1/cos ওয়াই মানে রুট আন্ডার 1 - sin স্কোয়ার ওয়াই। 1 - sin স্কোয়ার মানে cos স্কোয়ার ওয়াই, তার রুট কত cos ওয়াই। অতএব ডিওয়াই ডিএক্স ইকাল টু 1/রুট আন্ডার 1 - sin ওয়াই কত এক্স, তাহলে এখানে লিখবো এক্স স্কোয়ার। তাহলে মনে রাখবে ওয়াই সমান সাইন ইনভার্স এক্স হলে ডিওয়াই ডিএক্স সমান 1/রুট আন্ডার 1 - x স্কোয়ার। কন্ডিশনটা কি না, কন্ডিশনটা হলো mod x লেস দেন ইকাল টু 1, এটা হলো কন্ডিশন। এই কন্ডিশন মনে রাখতেই হবে, কারণ x এর মান -1-এর থেকে বড়, 1-এর থেকে ছোট। ঠিক আছে? এরপরের আমরা যাব cos ইনভার্স x এর ডেরিভেটিভ। এখানে যেহেতু এক্স এর মান যদি 1 ধরে নেওয়া হয়, তাহলে এটা 0 হয়ে যাবে, আনডিফাইন্ড হয়ে যাবে। এই জন্য এখানে লেখা হবে mod x লেস দেন 1। ওকে? কিন্তু ওয়াই সমান সাইন ইনভার্স এক্স যদি হয়, এক্স এর মান আমরা পাবো কত না mod x লেস দেন ইকাল টু 1, কিন্তু তার ডেরিভেটিভ করলে আমরা এটা পেয়ে যাব mod x লেস দেন 1 ইকুয়াল টু 1 হবে না। যদি 1 হয়ে যায় তাহলে হরে 0 হয়ে যাবে, আনডিফাইন্ড হয়ে যাবে। এই জন্য এই জায়গাটা মনে রাখবে। তাহলে ওয়াই সমান সাইন ইনভার্সের ডেরিভেটিভ হবে কত না 1/রুট আন্ডার 1 মানে স্কোয়ার, যখন mod x লেস দেন 1 ইকুয়াল টু নয়। এরপর cos ইনভার্স x,
ওয়াই সমান কস ইনভার্স এক্স হলে ডিওয়াই ডিএক্স নির্ণয় করো। দেখো সলিউশন, ওয়াই সমান কস ইনভার্স এক্স, অতএব এক্স সমান কত হবে কস ওয়াই, কস ইনভার্স এক্স সমান ওয়াই, তাহলে এক্স সমান কত হবে কস ইনভার্স ওয়াই দিয়ে হবে কস ওয়াই। অতএব ডিএক্স ডিওয়াই ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, কসের ডেরিভেটিভ মাইনাস সাইন, তাহলে মাইনাস সাইন ওয়াই। অতএব ডিওয়াই ডিএক্স কত হবে মাইনাস ওয়ান বাই সাইন ওয়াই সমান মাইনাস ওয়ান বাই সাইন ওয়াই সমান লিখতে পারি রুট আন্ডার ওয়ান মাইনাস কস স্কোয়ার ওয়াই, আর কস ওয়াই সমান কত এক্স, তাহলে কত হলো মাইনাস ওয়ান বাই রুট আন্ডার ওয়ান মাইনাস স্কোয়ার। এখানে কি হবে না মড এক্স লেস দেন ওয়ান হবে, ইকুয়াল টু ওয়ান হবে না, তাহলে ডি ডিএক্স কস ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হবে মাইনাস ওয়ান বাই রুট আন্ডার ওয়ান মাইনাস স্কোয়ার। তাহলে দেখো সাইন ইনভার্সের ডেরিভেটিভ যা আছে সাংখ্যমান, কস ইনভার্সের ডেরিভেটিভ সাংখ্যমান একই আছে, শুধু চিহ্নটা বিপরীত মাইনাস হয়েছে, মনে থাকবে। তাহলে মনে রাখবে সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ যা হয় কস ইনভার্সের ডেরিভেটিভ তাই হয়, শুধু চিহ্নটা হয়ে যায় মাইনাস। এর পরের প্রবলেমে যাচ্ছি। পেজ 5, ওয়াই সমান ট্যান ইনভার্স এক্স হলে ডিওয়াই ডিএক্স নির্ণয় করো। সলিউশন দিচ্ছি, দেখো ওয়াই সমান ট্যান ইনভার্স এক্স, এক্সের মান মাইনাস ইনফিনিটি থেকে বড়, মাইনাস ইনফিনিটি বড়, ইনফিনিটি থেকে ছোট, এটা আমাদের জানা আছে, কারণ এক্স সমান কত ট্যান ওয়াই হবে, অর্থাৎ এক্স সমান ট্যান ওয়াই, আর ট্যান ওয়াই মান মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি আমাদের মান জানা আছে। তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু ওয়াই অন বোথ সাইড, আমরা উভয় পক্ষে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই। অতএব ডিএক্স ডিওয়াই কত হবে, ট্যান এর ডেরিভেটিভ আমরা দেখেছি সংজ্ঞার সাহায্যে সে স্কোয়ার ওয়াই সমান সে স্কোয়ার ওয়াই সমান কত ওয়ান প্লাস ট্যান স্কোয়ার ওয়াই। অতএব ডিএক্স ডিওয়াই ইকাল টু ওয়ান প্লাস ট্যান ওয়াই কত এক্স, তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার। অতএব ডিএক্স ডিওয়াই যদি ওয়ান প্লাস এক্স স্কোয়ার হয় তাহলে ডিওয়াই ডিএক্সকে অনন্য করে দিতে হবে, অতএব ডিওয়াই ডিএক্স হয়ে গেল ওয়ান বাই ওয়ান প্লাস স্কোয়ার। ওকে, এরপর দেখো পরের থিওরিম, ওয়াই সমান কট ইনভার্স এক্স হলে ডিওয়াই ডিএক্স নির্ণয় করো। সলিউশন দিচ্ছি, দেখো ওয়াই সমান কট ইনভার্স এক্স, অতএব আমরা পাবো এক্স সমান কত কট ইনভার্সের দিকে কী হয়েছে কট ওয়াই, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু ওয়াই, ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করে পায় বা ওয়াই এর সাপেক্ষে অবকলন করে পায়, ঠিক আছে, অন বোথ সাইড উভয় পক্ষে। অতএব ডিএক্স ডিওয়াই কত হবে, ডিএক্স কটের ডেরিভেটিভ কত মাইনাস কোস স্কোয়ার ওয়াই সমান মাইনাস কোস স্কোয়ার কত ওয়ান প্লাস কট স্কোয়ার ওয়াই, কোস স্কোয়ার থিটা কত ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা, তাহলে কোস স্কোয়ার ওয়াই সমান কত ওয়ান প্লাস কট স্কোয়ার ওয়াই, দ্যাট ইজ মাইনাস ওয়ান প্লাস কট ওয়াই কত এক্স, দ্যাট ইজ ওয়ান প্লাস এক্স স্কোয়ার। ওকে, অতএব ডিএক্স ডিওয়াই যদি মাইনাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার হয় তাহলে ডিওয়াই ডিএক্স অনন্য করে নাও কত হবে মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তাহলে একটা জায়গায় দেখো ওয়াই সমান ট্যান ইনভার্স এক্স, ওয়াই সমান ট্যান ইনভার্স হলে ডিওয়াই ডিএক্স কত হলো ওয়ান বাই ওয়ান প্লাস স্কোয়ার,
আর ওয়াই সমান কট ইনভার্স হলে ডিওয়াই ডিএক্স কত -1/1+। তাহলে মনে রাখবে ট্যান ইনভার্সের ডেরিভেটিভ যা হয় কট ইনভার্সের ডেরিভেটিভের সাংখ্যমান তাই হয় চিহ্ন মাইনাস। তাহলে এখানে কি বোঝা গেল, সাইন এক্সের ডেরিভেটিভ যা হয় কস এক্সের ডেরিভেটিভ তাই হয়, চিহ্নটা হয় মাইনাস। আবার ট্যান এক্সের ডেরিভেটিভ যা হয় কট ইনভার্সের ডেরিভেটিভ তাই হয়, একই আছে দেখতে পাচ্ছ, এটাও 1/1+, এটাও 1/1+, চিহ্ন এখানে প্লাস এখানে মাইনাস। ওকে, এর পরের পার্টটায় আমরা যাই। y সমান sec ইনভার্স x, y সমান sec ইনভার্স x হলে dy dx নির্ণয় করো। এখন দেখো সলিউশন দিচ্ছি, দেখো y সমান sec ইনভার্স x, অতএব x সমান কত হবে sec y, ইনভার্সটা যদি হয় sec y হয়ে যাবে। তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু y, y এর সাপেক্ষে ডেরিভেটিভ করছে, দেখো উভয় পক্ষে অন বোথ সাইড। তাহলে x সমান sec y কে আমরা y এর সাপেক্ষে উইথ রেসপেক্ট টু মানে কি সাপেক্ষে, উইথ রেসপেক্ট টু মানে হচ্ছে সাপেক্ষে, কার সাপেক্ষে না y এর সাপেক্ষে। তাহলে y এর সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করছি, তাহলে dx dy হবে। যদি x এর সাপেক্ষে করতাম তাহলে dy dx হতো, নিচে dx হতো, যেহেতু y এর সাপেক্ষে হচ্ছে তাহলে নিচে হবে dy। তাহলে dx dy সমান কত, সেকের ডেরিভেটিভ জানি sec tan, তাহলে sec y tan y, অতএব dy dx কত হয়ে যাবে, শোনো 1 হয়েছে, অনন্যক হয়ে যাবে sec y tan y, দ্যাট ইজ sec y এর জায়গায় x বসাবো, tan y মানে কত √, sec স্কোয়ার y -1, sec স্কোয়ার y -1 মানে tan স্কোয়ার y, তার রুট কত tan y, দ্যাট ইজ 1/x ইন্টু √, sec y এর জায়গায় বসাবো কত x, তার মানে x স্কোয়ার -1। তাহলে y সমান sec ইনভার্স x হলে dy dx সমান হবে, y সমান sec ইনভার্স x হলে dy dx সমান হয় 1/x ইন্টু √, x স্কোয়ার -1। এটা অবশ্যই mod x গ্রেটার দ্যান ইকাল টু গ্রেটার দ্যান 1 ইকাল টু হবে না, mod x গ্রেটার দ্যান 1, কারণ ইকাল টু 1 করলে হরে 0 হয়ে যাবে, ইকাল টু 1 হবে না। এরপরে থিওরিটি y সমান কোসেক ইনভার্স x হলে dy dx নির্ণয় করো। দেখো সলিউশন, y সমান কোসেক ইনভার্স x, অতএব x সমান কত কোসেক y, তা ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু y on both side, therefore dx dy is equal to cosec ডেরিভেটিভ মাইনাস কোসেক কট মাইনাস কোসেক y কট y, যেহেতু y এর সাপেক্ষে করছি, অতএব dy dx কত সর -1 কোসেক y ইন্টু কট y, দ্যাট ইজ -1 কোসেক y যা কত x বসাবো x ইন্টু কট y সমান কত, আমরা কোসেক স্কোয়ার y -1 কোসেক স্কোয়ার থিটা -1 কট স্কোয়ার থিটা, তার রুট কত কট থিটা, দ্যাট ইজ -1/x ইন্টু √, x স্কোয়ার -1। তার ভালো করে খেয়াল করো, সেক ইনভার্স এক্স এর ডেরিভেটিভ যা আছে আর কোসেক ইনভার্সের ডেরিভেটিভ তাই আছে, শুধু চিহ্ন মাইনাস। তাহলে আমরা একবারে আমরা অ্যাট এ গ্ল্যান্স আমরা দেখে নিতে পারি, এক নজরে
এক নজরে আমরা দেখে নিতে চাই, অ্যাট এ গ্ল্যান্স। দেখো ডি ডিএক্স সাইন ইনভার্স এক্স দ্যাট ইজ 1/√1 - x²। এখানে মড এক্স লেস দেন 1 ইকুয়াল টু 1 হবে না, ইকুয়াল টু 1 হলে এটা 0 হয়ে যাবে, এই জন্যে ইকুয়াল টু হবে না। 1 নম্বর। 2 নম্বর, ডি ডিএক্স কস ইনভার্স এক্স দ্যাট ইজ -1/√1 - x²। এখানেও মড এক্স অবশ্যই লেস দেন 1 ইকুয়াল টু 1 হবে না। নাম্বার 3, দেখো সাইন ইনভার্সের ডেরিভেটিভ যা আছে কস ইনভার্সের ডেরিভেটিভ তাই আছে, চিহ্নটা শুধু মাইনাস, এর প্লাস এর মাইনাস। ডি ডিএক্স ট্যান ইনভার্স এক্স দ্যাট ইজ ইকুয়াল টু 1/1 + স্কোয়ার। এখানে এক্সটা কি না মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে হবে, মাইনাস ইনফিনিটি লেস দ্যান এক্স লেস দ্যান ইনফিনিটি এর মধ্যে থাকতে হবে। নাম্বার 4, ডি ডিএক্স কট ইনভার্স এক্স দ্যাট ইজ -1/1 + স্কোয়ার। এটাও তোমার মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। ওকে, দেখো ট্যান ইনভার্সের ডেরিভেটিভ যা আছে কট ইনভার্সের ডেরিভেটিভ তাই আছে, সংখ্যা মানে একই, দেখো সুচিহ্নটা মাইনাস। তাহলে সাইন ইনভার্সের ডেরিভেটিভ কস ইনভার্সের ডেরিভেটিভ একই আছে, সুচিহ্ন বিপরীত। ট্যান ইনভার্স কট ইনভার্সের ডেরিভেটিভ একই আছে, চিহ্ন বিপরীত। 5 দেখো ডি ডিএক্স আমরা দেখেছি কত, সেক ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/x × x²-1, এখানে মড এক্স গ্রেটার দেন 1। 6 নম্বর, ডি ডিএক্স কোসেক ইনভার্স এক্স দ্যাট ইজ ইকুয়াল টু -1/x × x²-1, এটাও মড এক্স গ্রেটার দেন 1। দেখো সেক ইনভার্সের ডেরিভেটিভ যা কোসেক ইনভার্সের ডেরিভেটিভ তাই হয়েছে, চিহ্নটা মাইনাস। তাহলে মনে রাখার আমার সহজ উপায়, তাহলে এক নজরে আমরা মনে রাখবো সাইন ইনভার্সের ডেরিভেটিভ যা হয়েছে কস ইনভার্সের ডেরিভেটিভ তাই হয়েছে, চিহ্ন মাইনাস। ট্যান ইনভার্সের ডেরিভেটিভ যা হয়েছে কট ইনভার্সের ডেরিভেটিভ তাই হয়েছে, চিহ্ন মাইনাস। সেক ইনভার্স এক্সের ডেরিভেটিভ যা হয়েছে কোসেক ইনভার্সের ডেরিভেটিভ তাই হয়েছে, চিহ্ন হবে মাইনাস। ওকে, ক্লিয়ার। আজকে এখানেই সমাপ্ত করছি। পরের পার্টে আমরা বিভিন্ন প্রবলেম, ইম্পর্টেন্ট প্রবলেম নিয়ে আলোচনা করব। আজকে এখানেই সমাপ্ত।